বন্ধুরা, শ্রেয় মানে প্রেয়, এই দুই ধরনের সুখ এই মহা জগতে আছে। শ্রেয় হচ্ছে নিত্য বস্তুর সুখ, আর প্রেয় হচ্ছে অনিত্য বস্তুর সুখ। শ্রেয় হচ্ছে চিরন্তন, মানে প্রেয় হচ্ছে ক্ষণিক। তো এই শ্রেয় আর প্রেয়কে জানতে হলে আমাদেরকে যম নচিকেতা সংবাদ জানতে হবে। এটি একটি কঠোপনিষদের অংশ। এই শ্রেয় প্রথমে কষ্টকর হলেও আগে গিয়ে আপনাকে আনন্দ সুখ দেবে। মানে প্রেয় প্রথমে সুখকর মনে হলেও আগে গিয়ে আপনাকে দুঃখ কষ্ট দেবে। যেমন সিগারেট যখন কেউ খায় তখন প্রথমে, কিংবা মদিরা যদি কেউ পান করে, তাহলে প্রথমে সেটা সুখকর মনে হলেও আগে গিয়ে বিভিন্ন ধরনের দুঃখ আপনাকে দেয়। কিন্তু ওষুধ প্রথমে আপনাকে, বা ইঞ্জেকশন প্রথমে কষ্টকর মনে হলেও আগে গিয়ে আপনাকে উপকার করে। তো এটা তো একটি উদাহরণ হলো। মানুষকে সবসময় শ্রেয়কেই ধরে চলা উচিত, শ্রেয়র দিকে না যাওয়াই উচিত। শ্রেয়ই নিত্য বস্তু, যা আত্মার সুখ, আত্মসুখ বা জাগরণের উপায়। মানুষ কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়ার জালে ফেঁসে প্রেয়কেই চুজ করে, গাড়ি, বাংলা, ব্যাংক ব্যালেন্স এগুলোকেই বেশি করে। কিন্তু যেগুলো পূজা, উপাসনা বা উপবাস বা আত্মজাগরণ বা ব্রহ্মকে জানার যে পথ, সেগুলোকে কষ্টকর বলে ত্যাগ করে। তার জন্য তারা দুঃখও পায়। তো মানুষের শ্রেয়কেই ধরে রাখা উচিত, প্রেয়র দিকে না যাওয়াই উচিত। এটা আমাদের ব্রহ্ম ঋষিরা বলে গেছেন। তাহলে চলুন যম আর নচিকেতা যে সংবাদ, সেটা আজ জেনে নেওয়া যাক। নচিকেতা একজন 10 বছরের বালক ছিল। তার পিতার নাম বাজশ্রবস। বাজশ্রবস রাজা বা ঋষি ছিল। তো এই বাজশ্রবস ঋষি একটি বিশ্বজিৎ যজ্ঞের আয়োজন করেছিল। এই বিশ্বজিৎ যজ্ঞ করার পর সংকল্প করে সর্বস্ব দান দিয়ে দিতে হয়। তো রাজসবস ঋষি যখন সমস্ত ব্রাহ্মণগণকে ডেকে গায়ে দান করছিলেন, তখন যে গাইগুলো বুড়ো, যেগুলো কোনো কাজের না, সেই গাইগুলো দিচ্ছিল। আর যে ভালো ভালো গাই, সেগুলো নচিকেতার নামে রেখে দিচ্ছিল। নচিকেতা তার এগুলো দেখে ওর মনে খুব কষ্ট এবং দুঃখ হয়, এবং ওর পিতাশ্রীকে, বাজশ্রবস ঋষি বা রাজাকে গিয়ে বলেন যে, তুমি কোনো বস্তু দান সেটাই করা হয় যে বস্তু তার উপকারে লাগে। যে দান গ্রহণ করবে সেই বস্তুর দ্বারা কোনো লাভ হয়। কিন্তু তুমি এই সমস্ত বুড়ো, গর্ভধারণ করতে অক্ষম এবং সেবার যোগ্য এইসব গাইগুলো ওদেরকে দিচ্ছ, এগুলো তো ওদের বোঝ হয়ে যাবে। এরা তো এর থেকে কোনো উপকারই পাবে না, উপরন্তু এগুলোকে নিয়ে গিয়ে কষ্ট পাবে। তুমি এটা উচিত করছো না। আর আমার নামে গাই দেওয়ার কি দরকার? আমি তো নিজেই, তুমি তো সর্বস্ব দানের সংকল্প নিয়েছো, তো আমাকেও তো তোমাকে দান করতে হবে। তো প্রথমে বাজসবস ঋষি বা রাজা কিছুই বলে না, চুপ থাকে। দ্বিতীয়বার আবার নচিকেতা এই প্রশ্নই করে, তখনও চুপ থাকে। যখন তৃতীয়বার নচিকেতা তার পিতাজিকে বলে যে, আমাকে তুমি কাকে দান করছো, তখন বাজসবস ঋষির মুখ থেকে বেরিয়ে যায়, তোকে আমি মৃত্যুকে দান করছি। তো এবার সেই কথাটা সংকল্প হয়ে যায়। আর নচিকেতা বলে কি, ঠিক আছে, আজ থেকে আমি মৃত্যুর হলাম, আমি যমরাজের হলাম। ওর ওর বাবা খুব প্রস্তাব করে, ওর পিতাশ্রী খুব, বাজশ্রবস ঋষি খুব পস্তাবা হয়, খুবই আফসোস হয়, খুবই দুঃখ পায়। কিন্তু সংকল্প যখন করেছে, তখন নচিকেতা অনর, নিশ্চল, যে আমি যমরাজের রাজ থেকে আমি যমরাজের কাছেই যাব। তো নচিকেতা যমরাজের সঙ্গে দেখা করতে বার হয়ে যায় এবং যমপুরী পৌঁছায়।
যমপুরীতে তখন যমরাজ উপস্থিত ছিল না, যমলোকে কোনো কাজে বাইরে গেছিল। তো 3 দিন পর্যন্ত ভুকা প্যাসা উপবাস করে ওখানে রাত কাটায়। 3 রাত্রি পর যখন যমলোকে আসে, যখন জানতে পারে যে একটা ব্রাহ্মণের 10 বছরের ছেলে আমার এখানে এসে অনাহারে অন্ন জল ছাড়া বসে আছে, সে গিয়ে ক্ষমা প্রার্থী হয় যে আমাকে ক্ষমা করেন, এবং তাকে বলেন তার আসার কারণ জানতে চাই। তখন নচিকেতা তার সমস্ত কারণ জানায় যে এই কারণের জন্য আমি এখানে এসেছি। তো যমরাজ বলেন যেহেতু আপনি 3 রাত্রি এবং 3 দিন উপবাস করে কাটিয়েছেন, তার জন্য 3টি বর আমি আপনাকে দেব। এই 3টি বরের অধিকারী তুমি প্রথম 3টি বর আমার কাছে চাও। তো প্রথম বর তো নচিকেতা এই চাই যে আমি যখন এখান থেকে যদি আপনি যেতে দেন, আমি যদি যাই আমাদের রাজ্যে, তাহলে আমার বাবা বা আমার পিতাজি যেন আমার উপর কোনো দুঃখ বা কোনো রাগ পোষণ না করে, আমাকে গ্রহণ করে। তো যমরাজ তথাস্তু বলে যে ঠিক আছে, তুমি যখন এখান থেকে যাবে তখন তোমার বাবার তোমার উপর কোনো রাগ বা দুঃখ বা থাকবে না, তোমাকে সাদরে গ্রহণ করে নেবে। দ্বিতীয় যে বর নচিকেতা চাই যে আমি অগ্নির সম্বন্ধে জানতে চাই, যে অগ্নি দ্বারা যে যজ্ঞ হয়, অগ্নি স্নান করে যে লোক স্বর্গ লাভ করে, সমস্ত কিছু অগ্নিরই শক্তি। তো এই অগ্নি কি? তো এই বরের এতে যমরাজ নচিকেতাকে সমস্ত বেদের যে বৈদিক কর্মকাণ্ড যাতে যজ্ঞ হয়, যে দ্বারা অগ্নি প্রজ্বলিত হয়ে সমস্ত কিছুকে শুদ্ধ এবং আত্মাকেও শুদ্ধ করে স্বর্গবাস করায়। কারণ নচিকেতা এরকম শুনেছিল যে স্বর্গবাস অগ্নিদাহ সংস্কারের পরই হয়। তো যেহেতু নচিকেতা 10 বছরের বালক এবং এই অগ্নির সম্বন্ধে জানতে চায়, তার কারণ একজন 10 বছরের বালক অনিত্য বস্তু, এই যে জাগতিক বস্তু সেগুলোই চায়, কিন্তু নচিকেতা এই ধরনের জ্ঞানী, এবং এই প্রশ্ন করার জন্য ওকে বলেন যে আজ থেকে যজ্ঞের যে শ্রেষ্ঠ অগ্নি হবে সেটা নচিকেতা অগ্নি নামে পরিচিত হবে, এবং এই নচিকেতা অগ্নির বর যমরাজ নচিকেতাকে দেয়, এবং বলেন যে তুমি যেহেতু এত জ্ঞানী এবং তোমার জাগতিক বস্তুর প্রতি কোনো এই যে ধন দৌলতের প্রতি কোনো আকর্ষণ নয়, সেজন্য আমি তোমাকে চতুর্থ বর দিতে প্রস্তুত। তো তুমি চতুর্থ বর চাইও। তো তৃতীয় বর যখন ও চাই, তখন ও জানতে চায় যে মানুষ মৃত্যুর পরে কোথায় যায়, মৃত্যুর পরে আত্মার কি হয়, বা শরীর থেকে আত্মা যখন যায় তখন কোথায় কোথায় যায় এবং কি হয়। তো এর উত্তর যমরাজ দিতে চায় না, কারণ এটি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়, এই জ্ঞান সবকে দেওয়া যায় না, দেবতারাও এর অধিকারী না। তো নচিকেতাকে ভোলাবার জন্য ও নচিকেতাকে বলে কি তুমি অন্য কিছু জিনিস চাও, এই ব্যাপারে অতি সূক্ষ্ম বিষয়, এর ব্যাপারে আমি তোমাকে বলতে অক্ষম। যমরাজ সব কিছুই জানতো, কিন্তু এর পাত্র কিনা সেটা দেখার জন্য নচিকেতাকে এই ধরনের প্রশ্ন করে। তো নচিকেতাকে বলে কি তুমি পুরো পৃথিবী সমস্ত রাজা তোমার অধীনে থাকবে, তুমি সমস্ত রাজার রাজা হবে, সমস্ত পৃথিবীর ধন সম্পত্তি, মর্তলোকের ধন সম্পত্তি তোমার অধীনে হবে, হাতি ঘোড়া এইসব তোমাকে আমি দিতে চাই। নচিকেতা মানা করে দেয়, না, আমি দিতে হলে আমাকে এই বরদানই দেন, নাহলে আমি কোনো বরদান দেবো না। আবার যমরাজ ওকে সমঝায়, বোঝায়, এবং ওকে বলে যে স্ত্রী সুখের পেছনে যে পৃথিবীর মর্তলোকের ব্যক্তিরা ভাগে ছোটে, সেই সমস্ত উর্বশী রম্ভা, এই যে স্ত্রী সুখ যার পেছনে পুরো পৃথিবীর মানুষ ছুটে বেড়াচ্ছে, সেই সব তোমার অপ্সরা সব তোমার অধীন, ধন সম্পত্তি দেখায়, বিভিন্ন রকম লোভ প্রলোভন নচিকেতাকে দেখা থাকে, কিন্তু কোনো কিছুতেই নচিকেতা করে না যে আমি যে জিনিস চেয়েছি নিশ্চয়ই এদের থেকেও শ্রেষ্ঠ, সেই জন্যই আপনি আমাকে বলতে চাইছেন। না, আমাকে দিতে হলে
এই জ্ঞানই দিতে হবে কি মৃত্যুর পর আত্মা কোথায় যায় এবং কীভাবে কী করে, না হলে আমাকে বরদান দিতে হবে না। তো নচিকেতা পরীক্ষায় পাস হয়, কারণ যমরাজ দেখে কি এর পৃথিবীর বস্তুর প্রতি কোনো লোভ নেই। তো নচিকেতাকে তখন আত্মার ব্যাপারে, কি মরার পর আত্মা দাহ সংস্কারের পর 7 লোক হয়ে ব্রহ্মলোকে যায়। এই ব্রহ্মলোক, এই যে ব্রহ্ম অদ্বিতীয়, ওই ব্রহ্মতেই গিয়ে তোমার আত্মাও, সমস্ত পৃথিবীর আত্মা, প্রকৃতির যে সমস্ত কিছু যা কিছু হয় সব ব্রহ্মতে গিয়ে মিলন হয়। কিন্তু এই ব্রহ্মতে মেলা খুবই কঠিন বস্তু। এই সমস্ত কিছুর মায়া ত্যাগ করে যখন শুধু ভগবানের শরণাপন্ন, ওই এক ঈশ্বরের শরণাপন্ন হওয়া যায়, তখনই ব্রহ্ম দর্শন পাওয়া যায়। ব্রহ্ম দর্শন করা কঠিন বস্তু। পৃথিবীর সমস্ত যে জীব, তারা 84 লাখ জনের মধ্যে মায়ার অধীনে থেকে পুনরুত্তি চন্দ্রম পুনরুত্তি মন্ডম পুনরুত্তি চন্দ্রগ্নি জঠরে শয়নম, এর মধ্যেই চক্রের মধ্যেই ফেসে আছে। খুবই কম পূর্ণ আত্মা হবে যারা ব্রহ্মের সঙ্গে মিলিত হয় এবং মৃত্যুর পর যেমন যেমন কর্মফল সেই রকম হিসাবে সেই শ্লোকের অধিকারী আত্মা হয়। কিন্তু যে পূর্ণ আত্মা, যে পৃথিবীর মোহগ্রস্ত হয় না, কোনো জিনিসের প্রতি মোহগ্রস্ত হয় না, শুধু একমাত্র ঈশ্বরেরই চিন্তা করে, সে গিয়ে ব্রহ্মতে মিলিত হয়। তার আর জন্ম হইতে হয় না, তার আর মৃত্যু হয় না। সে জন্ম মরণের পার হয়ে যায়, গুণাতীত ব্রহ্ম হয়ে যায়। নির্গুণ, নিরাকার, সগুণ, সাকার যেসব ব্রহ্ম, সেই ব্রহ্মের অধিকারী হয়ে যায়। এই বলে নচিকেতাকে সমস্ত জ্ঞান দেয় এবং নচিকেতা বাবার কাছে ফিরে আসে। নচিকেতা, ওর বাবা ওকে সাদরে গ্রহণ করে এবং আগে গিয়ে বিশাল বড় রাজা হয়। তো বন্ধুরা, শ্রেয় আর প্রেয়, এই দুই ধরনের সুখ এই পৃথিবীতে আছে। নচিকেতা শ্রেয়কে প্রাধান্য দিয়েছিল, প্রেয় চায়নি। যমরাজ ওকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়েছিল, কিন্তু কিছুতেই কিছু ফাঁসাতে পারেনি। তো আমাদেরকেও নচিকেতা হতে হবে, আমাদেরকেও নচিকেতার মতো হতে হবে, তবেই ওই পূর্ণ ব্রহ্মকে জানা যাবে। আমরা প্রেয়ের পেছনে ছুটে চলেছি, কীভাবে ধন সম্পত্তি আরও বেশি চাই, আরও বেশি টাকা চাই, কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি তারা শ্রেয়র দিকে যায়। তারা আত্মার সুখকেই সুখ বলে মনে করে, জাগতিক সুখকে সুখ বলে মনে করে না। আশা করি বুঝতে পেরেছেন। অনেক বড় হয়ে গেল ভিডিওটি, তো আজকের মতো এখানেই শেষ করছি। বিমল চ্যাটার্জির নমস্কার। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আর কমেন্টে লিখে জানাবেন যে ভিডিওগুলি কেমন লাগছে, তাহলে আমি উৎসাহিত হব এবং এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। বিমল চ্যাটার্জির নমস্কার। ভালো থাকবেন সবাই।